মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডকে পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অন্যতম অবিচার মন্তব্য করে তাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগ বলেছে, দাখিলকৃত বস্তুগত প্রমাণ এবং আইনি যুক্তির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করে দেখা গেছে তাকে দোষী সাব্যস্ত করা ছিল ফৌজদারি বিচার ব্যবস্থার মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এতে ন্যায় বিচারের প্রতি চরম অবহেলা প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় প্রদান করেন। রায়ে বলা হয়, এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট অভিযোগগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে না পারায় ব্যর্থতা আদালত স্বীকার করছে। আপিল বিভাগ বলেন, আদালত বিচারিক দায়িত্বের গভীর বোধ নিয়ে স্বীকার করে নিচ্ছেন যে তাদের পূর্ববর্তী রায়ে তারা এটিএম আজহারুলের বিরুদ্ধে অভিযোগের যথাযথ প্রমাণ উপস্থাপন ও তাকে দোষী প্রমাণে ব্যর্থ হয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পূর্ববর্তী রায়টি দুঃখজনকভাবে এত গুরুতর প্রকৃতির একটি ফৌজদারি কার্যধারায় প্রয়োজনীয় যাচাই বাছাই এবং ন্যায্যতার সর্বোচ্চ মান পূরণ করতে পারেনি। এই রায় দেশের উচ্চ আদালতের আত্মসমালোচনামূলক একটি নজির হিসেবে বিবেচিত হচ্ছে।